ॐ अखण्डमण्डलाकारं व्याप्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমি আমার জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি বিনম্র প্রণাম। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদের কিছু লিখিত অভয় বাণী নিয়ে। আজ আমি পাঠ করব জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের লেখা নিগম বাণী ভাষ্য থেকে কখন সদ্গুরু আমাদের ধরা দেন। কখন সদ্গুরু আমাদের ধরা দেন? যাহারা ভোগী বা গৃহী তারা সমস্ত দিন গৃহকর্মে ব্যস্ত থাকেন, গৃহ সংসার চালানোর জন্য চিন্তা করেন, ভগবানের নাম লইতে সময় করিয়া উঠিতে পারেন না। তাহারাও কিন্তু এ মুক্তির পথে পথযাত্রী। অনেক দিন অনেক জন্ম পর হইলেও তাহাদের মুক্তি হইবেই। যাহারা সন্ন্যাসী বা ত্যাগী তাহারা এতস্ত্রাণয় ত্যাগ করিয়াছেন, তাহারা পরমার্থ লাভের তৎপর বা সাধনা পরায়ণ। তাহারা তো মুক্তি লাভ করবেনই, তাহারা মুক্তির পথযাত্রী সম্মুখ ভাগে রহিয়াছেন। যারা ধনবান তাহাদের সকলের ভগবত চিন্তন সম্ভব হয় না। ধনীদের মধ্যে আবার অনেক কৃপণও রহিয়াছেন, তাহারাও ভগবত আরাধনা করতে সময় পান না। দরিদ্র মানুষ অর্থ চিন্তায় ব্যস্ত, কিভাবে নিজের এবং পরিবারের উদর পোষণ হইবে এই চিন্তায় মগ্ন থাকার কারণে তাহাদের ঈশ্বর উপাসনা সম্ভব হয় না। সুতরাং ধনী দরিদ্র সকলেই সেই মুক্তির পথের পথযাত্রী। ধনী বলিয়া মুক্তি লাভ করিবে আর দরিদ্র বলিয়া বন্ধনে থাকিবে তাহা নহে। ধনী দরিদ্র সকলেই প্রকৃতির নিয়মের মুক্তির পথে থাকিবে। তবে যাহারা ধর্মপথ ছাড়িয়া অধর্ম পথে থাকিবে তাহাদের পতন হইবে। যেমন একজন নারিকেল গাছে উঠিতেছে, উঠিবার সময় সে কিছুটা নিচে খসিয়া পড়িতেছে, তবুও সে আবার উঠিতেছে। উঠিবার সময় সে শীর্ষভাগে পৌঁছিবেই। তেমনি উত্থান পতনের মধ্য দিয়া জীব ক্রমশ অগ্রসর হইতেছে। পরমাত্মার দিকে বা মুখ্যের দিকে জীব ৮০ লক্ষ যোনি ভ্রমণ করিয়া শেষে মানুষ যোনিতে জন্মগ্রহণ করে। মানুষ যোনিতে ৪ লক্ষবার জন্ম লইবার পর তবেই মোক্ষ লাভ হইবে। প্রত্যেক জন্মে মানুষের পাপ পুণ্যের বিচার হইয়া নিম্ন যোনিতেও জন্মগ্রহণ হইতে পারে। আবার সৎকর্মের দ্বারা সে উচ্চ যোনিতে জন্মগ্রহণ করে। একটা জন্মে ত্রিতাপ ক্লেশ সহ্য করিতে হয়, সেই সব ক্লেশের অবধি নাই। ক্লেশ সহ্য করিতে করিতে জীবের কণ্ঠাগত প্রাণ হইয়া পড়ে, সেইখানেই সদ্গুরুর কাজ। সদ্গুরু তাহার আশ্রিত শিষ্যকে এক জন্মের মোক্ষদান করিতে পারেন। সম্মুখে অনাগত লক্ষ লক্ষ জন্ম রোধ হইয়া যায়। এইখানেই সদ্গুরুর মহত্ব। এবারে বুঝতে পারলেন তো
সদ্গুরু আমাদের কখন ধরা দেন, আমরা যদি ঠিক ঠিক মতন কাজ করতে পারি, ঠিক ঠিক উপদেশ মতন চলতে পারি, তাহলে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় সদ্গুরু আমাদের ধরা দেবেনই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় গুরু, জয় গুরু। কমেন্টে জানিও